ডিয়ার স্টুডেন্টস, আজকে এসএসসি ব্যাচ বিশেষ করে ক্লাস 9 এবং ক্লাস 10 স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাসটি। দেখো, তোমাদের ফার্স্ট ওয়ার্ডে একটি পয়েম আছে, যেখান থেকে আমাদের পয়েম থেকে 10 মার্ক আনসার করতে হয় ফার্স্ট ওয়ার্ডে। তো তোমাদের এমন একটি পয়েম আছে, ইউনিট 11 লেসন 4, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। এই পয়েমটি সম্পর্কে আমরা আজকে জানবো। তো দেখো, এই টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই পোয়েমটির মূল সারাংশ হচ্ছে এরকম যে কবি সময়কে দেখিয়েছেন সময় চলমান, সময় চলতে থাকে, সময় কখনো অপেক্ষা করে না। তো কবি সময়কে অনুরোধ করেছিলেন যে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে, কিন্তু সময় কখনো অপেক্ষা করে নাই। কবি সময়কে অপেক্ষা করার জন্য তাকে কিছু উপহার দিতে চাইছিলেন, তারপরেও সময় এন্ডলেসলি চলতে থাকে, কখনো থামে না। তিনি দেখিয়েছেন যে সময়ের সাথে মানবেরও একটা মানব জীবনের একটা সম্পর্ক আছে, অর্থাৎ জীবনের সাথে টাইমের সম্পর্ক আছে, যাতে জীবনের সময়গুলো যে একবার শেষ হয়ে যায় তা কখনো আর ফিরে পাওয়া যায় না। তো চলো আমরা পয়েন্টটা একটু পড়ে ফেলি। দেখো, প্রথমে আছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। তাহলে কবি এখানে টাইমকে অ্যাড্রেস করছে জিপসি ম্যান হিসাবে। দেখো, জিপসি ম্যান মানে কি? জিপসি ম্যান হচ্ছে যাযাবর, তাকে নোমেডিক বলি, আমরা নোমেডিক পিপল বলি। বলছে সময় তুমি বদ্ধ যাযাবর, মানে বৃদ্ধ যাযাবর। ওল্ড মানে বৃদ্ধ যাযাবর। উইল ইউ নট স্টে, তুমি একটু অপেক্ষা করতে পারবে? কবি টাইমকে কি রিকোয়েস্ট করছে? যে একটু অপেক্ষা করতে বলছে, যে রিকোয়েস্ট, যে স্টে, তাই না? পুট আপ ইউর ক্রাভেন। ক্রাভেন মানে কি? ক্রাভেন হচ্ছে এখানে যাত্রাকে বোঝানো হচ্ছে, যে সময় যাত্রাকে বোঝানো হচ্ছে। তো এই কারণ সময় কি? সময় হলো অবিরাম চলতে থাকে, সময় কোনো এক সেকেন্ডের জন্য বিশ্রাম নেয় না। তো এই বলছে যে পুট আপ ইউর ক্রাভেন, তুমি কি তোমার যাত্রাটা থামাতে পারবে? জাস্ট ফর ডে, শুধু এক মুহূর্তের জন্য, একদিনের জন্য। এখন রিকোয়েস্ট করলো, কোনো কাজ হলো না, তো তারপর টাইমকে কিছু অফার করলো। আবার বলছে কবি, অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সব কিছুই দেবো। বলছে অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সব কিছুই দেবো। দেখো কি কি দেবে? উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হতে পারো? দেখো কি কি গিফট করছে, দেখো, বেলস ফর ইউর জেনেত। জেনেত মানে ঘোড়ার কথা বলছে, তাই না? তো তোমার ঘোড়ার জন্য বেল বানাই দিব। অফ সিলভার দ্য বেস্ট, শুধু যেমন তেমন নয়, সিলভারের সবচেয়ে বেস্ট সিলভার দিয়ে তোমার ঘোড়াকে আমি কি বানাই দিব? বেল বানাই দিব। এরপর কি বলছে? গোল্ড স্মিথ মানে হলো স্বর্ণাকার। শ্যাল বিট মানে কি? বানাবে। শ্যাল বিট মানে কি? বানিয়ে দিবে। শ্যাল বিট ইউ আ গ্রেট গোল্ডেন রিং, তাহলে কি দেবে বলো তো? গোল্ডেন রিং দেবে, রাইট? তাহলে এখানে কি বললো? পয়েন্ট বললো যে গোল্ডেন স্মিথকে, স্বর্ণাকারকে দিয়ে তোমার জন্য একদম ভালো গ্রেডের স্বর্ণ দিয়ে রিং বানাই দিব। বলছে পিকক্স শ্যাল বউ টু ইউ। বউ টু মানে কি? নতজানু হবে, বা নৃত্য দেখাবে, বা মাথা নত করবে। যে ময়ূররা তোমার কাছে এসে মাথা জানু করবে। লিটল বয় সিং, ছোট ছোট বাচ্চারা তোমাকে গান শোনাবে। ওহ, অ্যান্ড সুইট গার্ল উইল ফেস্টুন ইউ উইথ মে, এবং মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মেয়েরা তোমাকে তোমার জন্য ফেস্টুন বানা দিবে, মানে মালা বানায় দিবে। কি দিয়ে? এই যে মেয়ে দিয়ে, মানে মেয়ে ফুল দিয়ে, ঠিক আছে? টাইম ইউ ওল্ড জিপসি, সময় তুমি বৃদ্ধ যাযাবর। হোয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, হ্যাস্টেন মানে কি? হ্যাস্টেন মানে হচ্ছে তাড়াহুড়া। তোমার এত তাড়াহুড়া কিসের? আবার বলছে লাস্ট উইক ইন বেবিলিয়ন, গত সপ্তাহে তুমি বেবিলিয়ন এসেছিল। এখানে বেবিলিয়ন বলতে আমরা যেটা বুঝি, মানে বেবিলিয়নের সভ্যতা, মানে যেটা হাজার হাজার বছরের সবচেয়ে প্রথম সভ্যতা, মানে একদম সেই শুরু থেকেই তুমি চল দিয়েছিলে। বলছে লাস্ট উইক, গত সপ্তাহে তুমি ছিলে বেবিলিয়নে। লাস্ট নাইট, গত রাতে ছিলে ইন রোমে, রোমান সভ্যতায় ছিলে।
মর্নিং ইন দ্য ক্রুশ মানে কি? ক্রুশ মানে হচ্ছে লোকের ভিড়, ভিড় মানে জনতার ভিড় বলি, ভিড়, ক্রাউড যাকে আমরা বলি। সকালে তুমি জনতার ভিড়ের মধ্যে ছিলে, আন্ডার পালস ডোম, ডোলের সমাধির নিচে ছিলে, গির্জার সমাধির মধ্যে নিচে ছিলে, আন্ডার পালস ডায়াল, ডায়াল মানে কি? ঘড়ি, পালের ঘড়ির নিচে ছিলে। এখানে দেখো, এখানে জিনিস হলো যে এখানে কয়টি জায়গার কথা বলছে, যে কোথায় কোথায় জায়গার কথা উল্লেখ করা আছে। এখানে একটা হচ্ছে কি বলতো, বেবিলিয়ন, রোমান, রুশ, তারপর পাওয়েলস ডোম, পাওয়েলস ডায়াল, তাই না? ইউ টাইটেন, টাইটেন মানে শক্ত করে ধরো, টেনে ধরো। ইয়োর ঋণ, ঋণ মানে কি? লাগাম, লাগাম তুমি শক্ত করে টেনে ধরো। তার বলছে তুমি দড়ি দিচ্ছ, একটু ধরো না, শক্ত করে ধরো। অনলি আ মোমেন্ট, শুধু এক মুহূর্তের জন্য। অ্যান্ড অফ ওয়ান্স এগেইন, তুমি আবার চলে যাও। অফ টু সাম সিটি, অন্য কোনো শহরে যাও। নিউ ব্লাইন্ড ইন, নতুন কোনো শহরে। ব্লাইন্ড ইন, যেখানে অন্ধকার থাকবে। কিসের মতো? ওম, ওম মানে কি? ওম মানে হচ্ছে মাতৃঘর। দেখো মাতৃঘরে যেমন অন্ধকার থাকে, এরকম বলছে যে নতুন কোনো শহরে যেখানে অন্ধকার থাকবে মাতৃঘরের মতো। অফ টু অ্যানাদার, এবং অন্য কথা যাইও। দ্যাটস ইন দ্য থম, কি বলছে? যা অন্য কোনো সমাধির মধ্যে থাকবে, তাই না? আবার তো কবি ছন্দ মিলানোর জন্য বলছে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, তুমি কি একটা সময় থামতে পারো না? ফুট আপ ইউর ক্রাভেন, তুমি তোমার যাত্রাকে থামাতে পারবে না? জাস্ট ফর আ ডে, এক মুহূর্তের জন্য। এই পোয়েমের মূল যে মেসেজগুলো, সেটা হলো আমরা যদি একটু দেখি এখানে, দেখো এখানে পোয়েম কি অ্যাড্রেস করছে? পোয়েম অ্যাড্রেস করছে টাইমকে, কি হিসাবে? জিপসি ম্যান হিসাবে, তাই না? কারণ জিপসি ম্যান কারণটা কি? কারণ হচ্ছে টাইম মুভস অন এন্ডলেসলি, কারণ সময় মানে বিরামহীনভাবে চলতে থাকে। আর নেভার ওয়েটিং ফর আ মোমেন্ট, সে কখনো কি করে না? এক মুহূর্তের জন্য অপেক্ষা করে না। এবার কবি টাইমকে কি করছে? আজ প্রশ্ন আসতে পারে যে হাউ ওয়াজ দ্য অ্যাড্রেস দ্য পয়েট অফ টাইম, তাই না? তাহলে পয়েট কিভাবে টাইমকে অ্যাড্রেস করছে? তাহলে কিভাবে হবে? আমরা কি লিখবো? যে দ্য পয়েট অ্যাড্রেস টাইম অ্যাজ, কি বলতো, ওল্ড জিপসি ম্যান, বিকজ টাইম মুভস অন এন্ডলেসলি অ্যান্ড নেভার ওয়েটিং ফর আ মোমেন্ট। ওকে, এবার বলছে সবাইকে কি রিকোয়েস্ট করছে? দেখো কবি পয়েটকে, টাইমকে রিকোয়েস্ট করছে। কবি অনুরোধ করছেন যে টাইম একটু অপেক্ষা করো, একটু সময়ের জন্য অপেক্ষা করো। টু ওয়েট ফর আ মোমেন্ট মানে একটু সময়ের জন্য অপেক্ষা করো। এই জন্য কবি টাইমকে কি দিতে চাইছিল? কবি এর জন্য কবিকে সিলভার বেল দিতে চাইছিল, গোল্ডেন রিং দিতে চাইছিল, পিকক্স বং মানে কি ময়ূরের নাচ দেখাইতে চাইছিল। এরপর বলছে যে গার্ল্যান্ড, গার্ল্যান্ড মানে মালা, মালা অফ মেয়ে ফুলের মালা দিতে চেয়েছিল। এরপর বলছে বয়েস সিং, দেখছো মানে ছেলেদের গান শোনাতে চেয়েছিল। এরপর দেখো যে এখানে একটা কোশ্চেন আসতে পারে, তার কবি তার ঘোড়াকে মানে কিভাবে অনার করতে চেয়েছিল? টাইম, তাহলে অনার করতে চেয়েছিল কি দিয়ে? এই যে সিলভার বেলস দিবে, তাই না? সিলভার বেলস দিতে চাইছিল, তারপর গোল্ডেন দিয়ে, আর তার ঘোড়াকে অনার করতে চেয়েছিল, তাই না? এখানে যেটা শব্দ হচ্ছে জিপসি, জিপসি দিয়ে আমরা কি বোঝাই? জিপসি এটা, যেহেতু এই পোয়েমটা একটা সিম্বলিক পোয়েম, মানে এটা একটা প্রতীকীকরণ বা রূপকথ্যে ব্যবহার কবিটা লিখে এই পোয়েমটি লেখানো হয়েছে। তো এখানে জিপসি বলতে আমরা কি বুঝি? জিপসি বলতে হচ্ছে নোমেডিক পিপলকে বোঝানো হচ্ছে, তাই না? অর্থাৎ এখানে টাইম যেহেতু কি করে না, টাইম মুভস এন্ডলেসলি অ্যান্ড নেভার ওয়েটিং ফর আ মোমেন্ট, সেই কথাটা এখানে বলছে। সময় দেখ, বেবিলিয়ন সভ্যতা থেকে শুরু করে রোম সভ্যতা বর্তমান সময় চলতেই আছে, তাই না? এখানে ক্রাভেন, এই যে ক্রাভেন শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে পুট আপ ইউর ক্রাভেন, তুমি করে আপনাকে থামাতে পারো। এটা সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হচ্ছে, দেখো এটা একটা সিম্বলাইজিং করণ করে, কারণটা কি বলতো? কারণ এই ক্রাভেন সিম্বলাইজেস দ্য ইন টাইম অ্যান্ড আনস্টেবল অফ টাইম, মানে সময়ের ক্ষণস্থায়ী এবং সেটা কখনো থামে না, অস্থায়ী মানে ক্ষণস্থায়ী এবং কি বলতো চলমান, যেটা কখনো একটা দাঁড়িয়ে থাকে না, এটাকে বোঝানো হচ্ছে। এবার বলছে যে হ্যাস্টেন অ্যাওয়ে, হ্যাস্টেন মানে কি? তাড়াহুড়া। তাই তুমি বলছে যে তোমার তাড়াহুড়া কেন? টাইম ইউ ওল্ড জিপসি, ভাই হ্যাস্টেন অ্যাওয়ে, তোমার তাড়াহুড়া কেন?
মানে কবি এখানে রিকোয়েস্ট করছে, দেখো যে তুমি একটু থামো, কারণ হ্যাস্টেল আমাদের কি বলছে এখানে, যে কারণ টাইম ওয়ান্ডারিং অ্যান্ড নেভার রেস্টলেন্সি না ওয়ান্স, রাইট? যে এই জন্য কবি এটাকে হ্যাস্টেলে বোঝানো হচ্ছে। এবার দেখো কবি টাইমকে কোথায় কোথায় দেখতে পাইছিলেন বা কোন কোন জায়গার মধ্যে সময়ের সাথে সাক্ষাতের কথা বলছিলেন। দেখো এখানে আছে বেলিয়নে, রোমে, ক্রুশ ভিডিওর মধ্যে, পাউলস ডোমে, তাই না, গির্জার নিচে, তারপর হচ্ছে ডায়াল মানে ঘড়ির নিচে। তারপর বলছে এবার কবি টাইম ঘোড়াকে আবার রিকোয়েস্ট করছে, তুমি কি করো, তোমার লাগামটাকে কি করো, টাইটেন করো, মানে কি একদম শক্ত করে টেনে ধরো যাতে একটু থামে, তাই না। তারপর বলছে, তিনি বলছে যে তুমি কোথায় যেতে বলছে, এমন কোনো শহরে যে লুকে থাকো, এই যে বলছে নিউ ব্লাইন্ড ইন দ্য ওম, মানে নতুন কোনো শহরে যাও যে যে মাতৃগর্ভের মতো যেখানে অন্ধকার থাকবে, তাই না। তো এই হলো পোয়েমের মূল কথা। তো তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা যে পোয়েমগুলো যখন পড়বো তখন মনে রাখবে যে যে কোশ্চেনগুলো যে হয় সেগুলো হচ্ছে এই এই বেসিক কথাগুলো থেকে হয়। এখানে কি অ্যাড্রেস করছে, কাকে অ্যাড্রেস করছে, তাই না। এখানে জিপসিমন বলতে আমরা কি বুঝাইছি, তাই না, মূল থিম কি, তাই না। মূল থিম হচ্ছে আমরা লিখবো যে মূল থিম হচ্ছে এখানে যে টাইম ইজ নেভার, টাইম ইজ মুভস endlessly, time moves on endlessly and never waiting for a moment। হ্যাঁ, এবং এটা কি বলতো, এটা সময় কবি অনেকে রিকোয়েস্ট করেছিলেন সময়কে থামানোর জন্য, তাই না, কিন্তু সময় কখনো থামেনি। এদের কবি তাকে অফার করেছিলেন, কী কী অফার করেছিলেন, পরীক্ষা আসে যে অফারগুলো 4-5টা অফার করেছিলেন, সিলভার বেল দেবে, গোল্ডেন বেলিংস দেবে, তারপর পিকক্স বোয়িং দেবে, তাই না। তারপর হলো গার্ল্যান্ড অফ মে ফুলের মালা বানিয়ে দিতে চাইছিল। তারপর কি ভয়েস সিঙ্গিং, ভয়েস মানে ছোটো ছোটো বয়দের গান শুনে দিতে চাইছিল, তাই না। এইগুলো দিয়ে সময়কে বেঁধে রাখতে চেয়েছিল, কিন্তু সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। বাই বাই। ক্লাসটি ভালো লাগে থাকলে তোমরা ক্লাসটি শেয়ার দিয়ে রাখো, এবং এটার এই পরবর্তী পোয়েমের ক্লাস পেতে চাইলে তোমরা ক্লাসটি কমেন্ট বক্সে কমেন্ট দাও এবং ফলো দাও। আসসালামু আলাইকুম, বাই বাই।